তো আজকের ভিডিওতে আমরা বানাতে যাচ্ছি একেবারে স্পেশাল একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা শুধু বাংলার নয়, পুরো ভারতবর্ষেই খুব জনপ্রিয়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করলাম সেটা পুরো প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। চলো ভিডিও শুরু করি। প্রথমেই শুরু করি মূল উপকরণ দিয়ে, চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন টাটকা চিংড়ি মাছ আনা হয়েছে। এবার মাছগুলোকে সুন্দরভাবে কাটব। চিংড়ির মধ্যে কিন্তু কিছু নোংরা অংশ থাকে, যেমন পেটের ভেতরে শিরা বা ভুঁড়ি জাতীয় অংশ। এগুলো পরিষ্কার না করলে রান্নার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে, এমনকি স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তাই আমার সাথে সাথে আপনিও ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি পরিষ্কার করছি। তো দেখতেই পেলেন আমি কিভাবে পরিষ্কার করলাম। এইভাবে একে একে যতগুলো চিংড়ি আছে সবগুলোই সুন্দরভাবে কেটে নিলাম এবং ভেতরের নোংরা অংশগুলো ফেলে দিলাম। সব চিংড়ি পরিষ্কার করা হয়ে গেলে এবার সেগুলোকে একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, এতে মাছের কাঁচা গন্ধ চলে যাবে। এবার আসি মশলা মাখানোর পালায়। মাছগুলোর ওপর প্রথমে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ শুধু রঙই আনে না, এটা আবার জীবাণুনাশকও কাজ করে। তারপর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা মাছকে একটা উজ্জ্বল লালচে রং আর হালকা ঝাঁজ এনে দেবে। এগুলো দিয়ে মাছগুলোকে সুন্দর করে হাতে মেখে নিলাম। এখন মালাইকারির আসল স্বাদ আনার জন্য লাগবে নারকেলের দুধ। আমি একটা নারকেল কেটে নিয়ে গ্রাইন্ডারে মিক্স করলাম এবং ভালোভাবে ব্লেন্ড করে দুধটা বের করে নিলাম। নারকেলের দুধের জন্যই এই কারিতে আলাদা একটা ক্রিমি টেক্সচার আর মিষ্টি গন্ধ আসবে। এরপর তৈরি করতে হবে মশলার পেস্ট। আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর চালমগজ। এই দুটো উপকরণ কারিকে শুধু ঘনই করে না, বরং একটা সমৃদ্ধ স্বাদও আনে। এগুলো একসাথে বেটে নিলাম। তারপর আলাদা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও বেটে নিলাম। এখানে যোগ করলাম পেঁয়াজ লঙ্কার এই বাটা না হলে কিন্তু গ্রেভিটা সেই দোকানের মতো ঘন আর স্বাদযুক্ত হবে না, তাই এটাকে বাদ দেওয়া একেবারেই চলবে না। সব পেস্ট একে একে বানানো হয়ে গেলে আসি রান্নার দিকে। তো চলো এবার রান্না শুরু করি। উনুনে একটা কড়াই বসালাম এবং তাতে সরিষার তেল দিলাম। তেলটা গরম হতে দিলাম। গরম তেলে চিংড়িগুলো আস্তে আস্তে দিয়ে হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। তাই শুধু হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখলাম। এবার সেই একই তেলে ঢাললাম আগে বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সাথে দিলাম আদা রসুনের পেস্ট। এগুলো সুন্দর করে কষাতে কষাতে একটা মিষ্টি ঘ্রাণ বেরোতে শুরু করবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ঢাললাম কাজু বাদাম আর চালমগজের পেস্ট। এবার একে একে দিলাম স্বাদমতো লবণ, সামান্য জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো কষাতে কষাতে পুরো রান্নাঘরটাই সুগন্ধে ভরে উঠবে। আঁচটা এখানে একটু কমিয়ে দেব, যাতে মশলাগুলো আস্তে আস্তে কষে যায়। তারপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, নারকেলের দুধ। আগে যেটা বের করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম কড়াইয়ে। এরপর সবকিছু ভালো করে ফুটিয়ে নিলাম। নারকেলের দুধের সাথে যখন মশলা কষতে থাকে তখন গ্রেভিটা ধীরে ধীরে ক্রিমি আর গাঢ় হয়ে যায়।
স্বাদটা আরও ব্যালেন্স করার জন্য দিলাম 1 চিমটি চিনি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা এখন বেশ ঘন আর মোলায়েম হয়ে এসেছে। এবার এর ভেতর আস্তে আস্তে দিয়ে দিলাম আগে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা থেকে একেবারে টাটকা ঝাঁঝ বেরোবে। এবার সবকিছু মাঝারি আছে কিছুক্ষণ রান্না হতে দিলাম, যাতে মাছের ভেতরে ভেতরে মশলার স্বাদ ঢুকে যায়। তো পুরোপুরি তৈরি হয়ে গেল একেবারে লোভনীয় চিংড়ি মালাইকারি। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। ঠান্ডা করার পর দেখুন রং, ঘ্রাণ আর টেক্সচার সবকিছু মিলিয়ে একেবারে রেস্তোরাঁয় খাওয়ার মতো লাগছে। শুধু দেখতে ভালো নয়, স্বাদেও অসাধারণ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করেই দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এটা বানিয়েছেন কিনা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।